আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব HTML এর হেডিং নিয়ে। HTML এ শিরোনাম বা হেডিং আকারে বড় ফন্টের লেখা ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এ ৬ ধরনের হেডিং ট্যাগ আছে। তার মানে যে কোনো একটা লেখার একটা ডেসক্রিপশন লেখার আগে উপরে যে একটা হেডিং দেওয়া লাগে অর্থাৎ শিরোনাম দেওয়া লাগে, এই শিরোনামটা আমরা বড় ফন্ট একটু ভাবে আহ, বড়ভাবে লেখার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। এই যে সেটাই এখানে বলা আছে যে শিরোনাম হেডিং আকারে বড় ফন্টের লেখা ব্রাউজারে প্রদর্শনের জন্য, অর্থাৎ মানে শিরোনাম অর্থাৎ ডেসক্রিপশন যে কোনো একটা লেখার উপরে যে একটা শিরোনাম থাকে বা একটা হেডিং থাকে, সেই হেডিংটাকে আমরা বড় ফন্টের অর্থাৎ বড় সাইজে এটা ব্রাউজারে যাতে প্রদর্শন হয় সেই জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। HTML এ ৬ ধরনের হেডিং ট্যাগ আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে H1, এই যে H1 ট্যাগ or H1 হেডিং ট্যাগ, কারণ হেডিং 1 এটা H1। তারপরে আমরা দ্বিতীয়তে H2 যদি আমরা দেই তাহলে আরেকটু ছোট আকারে এটা ব্রাউজারে প্রদর্শিত হবে। তারপরে H3 ট্যাগ, এটা আরেকটু ছোট আকারে দেখাবে ওয়েব ব্রাউজারে। H4 এর ব্যবহার যদি আমরা করি তাহলে আরো একটু ছোট দেখাবে ব্রাউজারে। H5 এর যদি ব্যবহার করি তাহলে H4 থেকে আরেকটু ছোট দেখাবে, আর H6 যদি ব্যবহার করি তাহলে সবচেয়ে ছোট দেখাবে। এগুলাই হচ্ছে আমাদের মূলত হেডিং ট্যাগ। যদি আমরা প্র্যাকটিক্যালি এটার ব্যবহার দেখি তাহলে আরো পরিষ্কার হয়ে যাব আমরা। প্রথমে আমরা এখানে চলে যাব, এই যে নিউ আছে, এই নিউ এর ভিতরে চলে যাব। নিউ এর ভিতরে যাওয়ার পরে যে টেক্সট ডকুমেন্ট আছে এটার ভিতরে ক্লিক করব। তারপর এটার এটার ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে একটা HTML ফাইল এখান থেকে তৈরি করে নেব। ফাইলের নাম থাকবে হেডিং 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 ডট HTML। HTML ফাইল তৈরি করার সময় আমাদের ডট HTML টা দিতে হবে। এই যে এটা ফিক্স দেওয়াই লাগবে ডট HTML, তা না হলে আমাদের HTML ফাইল তৈরি হবে না। এই দেখতে পাচ্ছেন হেডিং নামে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে এই যে ডেস্কটপের উপরে। এবার ক্লিক করে রাখি আমরা। দেখতে পাচ্ছেন আমরা কিছুই লিখি নাই এখানে, সেজন্য কিছুই দেখাচ্ছে না। আমাদের বেসিক স্ট্রাকচারটা দিতে হবে প্রথমেই। ডকুমেন্ট টাইপ HTML, তারপরে আমাদের দিতে হবে দ্বিতীয়তে HTML, তারপর দিতে হবে HTML এর ক্লোজিং ট্যাগটা। তারপরে তৃতীয়তে আমাদের হেড ব্যবহার করতে হবে, হেড ট্যাগ, তারপর হেডের ক্লোজিং ট্যাগ, তারপরে চতুর্থতে আমাদের বডির ব্যবহার করতে হবে, আর বডির ক্লোজিং ট্যাগ। আমরা জানি বডির ভিতরে আমরা যা কিছু লিখবো সেটাই আসলে ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে। আমরা একটা জিনিস প্রথমে লিখি যে রাফিউল লিখলাম, রাফিউল, এটা আমরা সেভ করলাম কন্ট্রোল এস চেপে, আর এখানে আমরা রিলোড করে দিলাম। এটা এই যে দেখতে পাচ্ছেন রাফিউল। এটা অবশ্যই আমি আগের ভিডিওতে ফার্স্ট প্রোগ্রামে এটা আমি দেখিয়েছি, তারপরে আবার দেখিয়ে নিলাম। এখন আমরা মূলত শিখব হচ্ছে হেডিং, HTML এর হেডিং ট্যাগ গুলা। আমরা জানি একটা শিরোনাম, একটা লেখার উপরে আমরা একটা শিরোনাম ব্যবহার করে থাকি। সেই শিরোনামকে আমরা একটু বড় আকারে লেখার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। আমাদের মধ্যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6। তার মানে সবচেয়ে বড়টার ব্যবহারই আমরা দেখব। আমরা H1, এটা H1 হচ্ছে হেডিং ট্যাগ, মানে সবচেয়ে বড় হেডিং ট্যাগ। তারপর H1 কে আমরা H1 এর ক্লোজিং ট্যাগটা দিয়ে দিই এখানে।
আপাতত এই কাজ শেষ। এখন আমাদের H1 এর ভিতরেই আমাদের মূলত লিখতে হবে, মানে আমরা যেটা শিরোনাম দেখতে চাচ্ছি, যে লেখাটা শিরোনামে দেখতে চাচ্ছি সেটা আমাদের দিতে হবে। আমরা শিরোনামে দেখতে চাচ্ছি হচ্ছে দেখতে চাচ্ছি হচ্ছে হ্যালো। হ্যালো শিরোনামে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে হ্যালো। হ্যালো লেখাটা আমরা একটু বড় আকার দেখতে চাচ্ছি, মানে শিরোনাম, এটা ধরলাম শিরোনাম। এটা আমরা সেভ করে নিলাম কন্ট্রোল এস চেপে, আর এখানে রিলোড করে দিলাম। এই দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, হেডিং আর কি, এটা অনেক বড় হয়ে গেছে। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা যদি H, এখানে H1 হবে, H2 না, H1 আবার সেভ করি। এখন আমরা দেখব হচ্ছে H2 এর কাজ। H2 টা অবশ্যই H1 এর চাইতে ছোট হবে। H2 এখানে আমরা H2 দিয়ে দেব। H2 একটা হেডিং ট্যাগ দিয়ে দিলাম। এটা আমরা কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ছোট, H1 এর চাইতে H2 টা কিন্তু অনেকটাই ছোট হয়েছে। এই যে ছোট। H3 এর ব্যবহার যদি আমরা দেখি, H3 কন্ট্রোল এস চেপে ছোট করে নিলাম, এখন রিলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন H2 এর চাইতেও কিন্তু ছোট হয়েছে। তার মানে সবচেয়ে বড় হেডিং ট্যাগটা কি? H1। H1 এর ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা একটু বড় আকারে দেখাবে, সবচেয়ে বড় আকারে দেখাবে। আর H2 এর ভিতরে যা কিছু লিখবো সেটা H1 এর চাইতে একটু ছোট দেখাবে, আর H3 এর ভিতরে যা লিখবো H2 এর চাইতে একটু ছোট দেখাবে। আমরা H4 দেখি, H4, H5, H6, H3 দেখলাম, H4, H5, 5, H6, H6। এটা আমরা কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। এটা রিলোড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কোনটার ব্যবহার করেছি? H1, H1 হেডিং সবচেয়ে বড় ট্যাগ হেডিং এর ভিতরে, সেটার ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমরা হ্যালো লিখেছি, সেটা অনেক বড় দেখাচ্ছে। তারপরে আমরা H2 এর ভিতরে হ্যালো লিখেছি, সেটা দেখতে পাচ্ছেন একটু ছোট দেখাবে। তারপরে H3 এর ভিতরে আরেকটু ছোট দেখাবে। H4 এর ভিতরে হ্যালো লিখেছি, এটা আরেকটু ছোট দেখাবে। H5 এর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে হ্যালো লিখেছি, এটা আরেকটু ছোট দেখাবে। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ, এটা একদমই ছোট দেখাচ্ছে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।